গুড মর্নিং এভরিওয়ান। বাঙালি রন্ধনভোজনের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে খুব সুন্দর কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকুন। আর একটু সকালবেলায় বৃষ্টি হয়েই চলছে। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। এখান থেকেই চলে যাবো সরাসরি আমাদের রান্নাঘরে। চলে এসছে আমাদের ডাইনিং টেবিলের সামনে, আর হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। ফলাহার তাতে আছে কি দিয়ে করছো মা? কলা, জিরা, মুড়ি, খই, ছাতু, নারকেল। আর এই যে হচ্ছে নারকেল কোড়া। হ্যাঁ, আর এই গুড় দিয়ে হবে, তালপাটালি গুড় দিয়ে। আর এই যে দই, দই দিয়ে মাখবো আজকে। আজকে দুধ দিয়ে হবে না, দই দিয়ে হবে। এটার ফলাহার কি মানে এমনি বলে এটা? হ্যাঁ, এটা ভালোবাসা। আচ্ছা জিরা দই মুড়ি দিয়ে যে খাইতে দেয়, ঠাকুর মশাইদের অনেক সময় দেয়। আচ্ছা, এটা ফলাহার বলে। বাহ, এটা ভালো হতো। মানে আমি খালি ভাবতাম খালি ফল দিলেই ফলাহার। আচ্ছা, ওই যে ফলাহার দিয়ে দিচ্ছে বলে ফলা, তাই বলছে ফলাহার। ছাতুও দিচ্ছ না? এই যে হ্যাঁ, ছাতু। ছাতু দিয়ে তো মাখা হবে। রবীন্দ্রনাথের ভাষায় অনেক সময় থাকে। এরকম ধরনের খাবার কিন্তু খুব ভালো। হালকা একটু লবণ দেওয়া হচ্ছে, অল্প পরিমাণ। মানে ছুটির দিন সকালবেলায় হ্যাঁ, লুচি পরোটা সবকিছুই দেখানো হয়, সবই হয়। আর এই ধরনের খাবার দই। তো ভালো। হ্যাঁ, বাড়িতে পাতা দই। এবার দিচ্ছে গুড়, জলে ভিজিয়ে রেখেছিল। হ্যাঁ, এটা হচ্ছে তোমার তালপাটালি, তালপাটালি। তাই না? এই যে তালপাটালি, ওই যে এসে পড়ছে। এই যে তালপাটালি, সেটাকে এবার মাখা হবে। দারুণ কিন্তু সুন্দর ভালো খাবার। মাখা হোক, তারপরে দেখাচ্ছি। হেভি সুন্দর টেস্ট আর খুব ভালো খেতে হয়। কলা আমাদের দারুণ সুন্দর ফলাহার, তাই তো? ফলাহার, ওই যে নারকেল আর কলা আছে। নারকেল কলা না, চিরা দই টই দিয়ে ওইটাকে ফলাহারই বলে। এইটাই হচ্ছে মেন কথা আর কি। প্রত্যেকটা খাবারের একটা মানে নামকরণ ওইভাবেই হয়, আগে থেকে হয়ে এসছে। তা শুনলে তো, তোমার শেখার ব্যাপার আছে। এই 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 ধরনের খাবারকে বলা হচ্ছে ফলাহার, ঠিক আছে? এই যে দারুণ সুন্দর। তাহলে এরকমভাবে মানে খুব ভালো পুষ্টিকর খাবার, মানে হেলদি খাবার বলা যেতে পারে। ছুটির দিন আমরা প্ল্যান করি যে কী খাবো, লুচি পরোটা সঙ্গে, ওগুলো একদম কমন। আর এই খাবারটা খুব ভালো। পিছনে এটা অন হয়ে গেছিল, সত্যি খুব ভালো। কি? ও, ছাতুতে আমরা খালি ব্রেকফাস্টেরই ভিডিও করছি, আর রান্না হয়েছে অনেক কিছু, ঠিক আছে? তো সেটার ভিডিও করব আলাদা, সঙ্গে থাকবে। দারুণ। আজকে
হচ্ছে 3 এপ্রিল, মানে এপ্রিল বলছি, অগাস্ট। দারুণ এরকম ঘরোয়া খাবার খুব ভালো। মুখ পাল্টানো। অবশ্যই। আর ওই একই রকম রুটি তরকারি, লুচি তরকারি, পরোটা তরকারি। এখন হ্যাঁ, এখন তেল যতটা কম খাওয়া যায় ততটাই ভালো, এরকমই বলেছে। তাও পরোটা খাওয়া হচ্ছিল রাতে রাতে, লুচিটা খাওয়া হচ্ছেই না, একদম খাওয়া হয়নি এরপরে। এখন না বাইরে বেরোলে দোকানে ওই তেলে লুচি ভাজে না, গন্ধটা নাকে আসতে কেমন লাগে এখন। বাইরে গেলে কিন্তু স্যুপ খাবো। তুমি সেদিন চিকেন স্যুপকে ভেজ স্যুপ বললে। চিকেনটাকে খেয়ে নিয়েছে। না, নিচে ছিল বলে একটুখানি। আমি যখন আমাকে এক ভুল করে ফোঁটা ছিল? বলে ফেলেছি। এক ফোঁটা ছিল? যে এখন না। আমি বলছি এক ফোঁটা ছিল? বেশ মিশে গেল। হ্যাঁ, বুঝতে পারিনি যে ইয়া। হাত পচে যাবে। চিকেনের টুকরো ছিল এতটা, ওইটা আসার সাথে আস্তে আস্তে সব ভেঙে ভেঙে গেছে। আর ভিডিওতে এত বলছে ভেজ স্যুপ, আমিও তো ভেজ স্যুপ, পরে চিকেন স্যুপ। কারণ যে ঠাম্মি এমনি বলছে, বেচারাকে চিকেন দেয়নি তাই না, ভেজ স্যুপকে চিকেন স্যুপ বলছে। আহা, বাইরে গেলে মাশরুম খেতে ছিল। মাশরুম কাপাচিনো বাড়িতে এত সুন্দর খাচ্ছ। মাশরুম এনে দাও, তাহলে মাশরুম ক্যাপাচিনো হয়ে যাবে। বাড়িতে আসতে যাবে। তো জানিয়ে কথা কি বলছো? একটু বাইরে বাইশা বেচা কাটা কুটতে রাখতে আমি পয়সা দিয়ে দিতে।